তাহলে আমরা এখন যেটা করব, এখানে যাওয়া কাজ, আমরা এখানে হিরো ব্যানারকে প্রায়োরিটি দেব। হিরো ব্যানার যেমনটা এখানে অলরেডি বলা হয়েছে, হিরো ব্যানার মেইন। তা আমরা এখানে একটা সেকশন অ্যাড করি, এটাকে মাথায় রেখে, এই ওয়ার্ডটাকে মাথায় রেখে। তো আমি এখানে ক্লিক করলাম সেকশনে, এই জায়গাটা বলবো যে হিরো ব্যানার ব্যানার, কারণ এখানে অলরেডি প্রিপেয়ার হিরো বলা আছে, প্রিপেয়ার হিরো। তো আমি এটাকে ডান করি। ডান করার পর কিছু জিনিস কিন্তু কমন, যেটা আমি এখানে দিয়েছিলাম, ওই যে লেআউটের যে ব্যাপারটা, সেটা কিন্তু কমন, রাইট? তো আমি এখানে অ্যাড করে দিই। ওকে, পুরো জিনিসটা আনলাম, বাকিটুকু আমরা আস্তে আস্তে ঠিক করব। এই জায়গাটা আমরা বলবো যে হিরো ব্যানার, হিরো ব্যানার, এখানে আমরা হিরো ব্যানার বলবো। একটু জুম করে নেই। ওকে, এখন এইখানে প্রথমত যে কাজটা, এগুলো তো অলরেডি আসলো, আরও কিছু আপডেট করতে হবে। এইটার যে ডিজাইন, সেটাকে আনতে হবে। এই ডিজাইনটার জন্য এই কোডগুলোকে নিয়ে আসতে হবে। এই কোডগুলো কই পাবো? আচ্ছা, আমরা এটাকেই যদি ভিউ পেজ সোর্স করি, যদিও আমি এডিটর অন করলে কোডগুলো পেয়ে যাব, বাট আমরা এখান থেকে এই যে কমেন্ট করা আছে সুন্দর করে, আমি যদি আরও নিচে নামি, এই যে এই অংশটুকু আমি কপি করি, এই পর্যন্ত। এটা হচ্ছে অ্যাজ সিন অ্যাজ, এটা পরে। তো এবার আমরা এইটার, এগুলো বাদ আমরা নিচের দিকে আলাদাভাবে কল করলাম। তো এটা কল করার পরে আমাদের তো নাম চেঞ্জ, হ্যাঁ? তো আমি যদি এখানে বলি হিরো ব্যানার, তাহলে এখানে হিরো ব্যানার চলে আসবে, এবং এটা অ্যাড করা মাত্র কিন্তু ডাইনামিক্যালি ওই জিনিসগুলো আসবে। অ্যান্ড প্রবলেম হচ্ছে সিএসএস কিন্তু পাইনি, খেয়াল করছেন? আচ্ছা, আমি এটাকে যদি রিলোড দেই, আচ্ছা সিএসএস পেয়েছে, ইমেজগুলো না পাওয়ার কারণে এই জিনিসটা। হ্যাঁ, তো আমি আর একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু এটা হচ্ছে উপরের পোর্শন, আর এটা হচ্ছে মেইনটা, এবং এখানে দেখবেন এটা দেওয়া আছে হিরো ব্যানার মেইন, যেটা বাই ডিফল্ট বাইরে থেকে আসতেছে, সিএসএস থেকে, কিন্তু এটা অনেক ছোট হয়ে আসতেছে। এই ছোট হওয়ার পিছনে কারণ হচ্ছে ওই যে লেআউট মেনটেন করেনি, এই জন্য। তার মানে আমার এখানে কিন্তু অনেক মডিফিকেশনের কাজ আছে, পুরো ডিজাইনের অনেক কাজ বাকি, এটাকে অনেকখানি সিএসএস করতে হবে এখন। তো এটা কিভাবে করব না করব সেটা এখন বিষয়। প্রথম আগে আমরা ওটা মাথায় রেখে এখানে আমরা কন্টেন্টগুলো আপডেট করা শুরু করি। হিরো ব্যানারে এখানে কন্টেন্ট আপডেট করা শুরু করি। কন্টেন্ট আপডেটের প্রথম ধাপে কি থাকবে? যদি আমরা স্ট্যাটিক যেগুলো হচ্ছে ফিক্সড, যেমন হচ্ছে ইমেজ এবং ইমেজ, এই দুটো ইমেজ, এটা আমি আলাদা একটা পোর্শন রাখবো। প্রথমত আমরা এই দুটো ইমেজকে অ্যাড করি। তো এখানে অলরেডি কিন্তু বলা আছে ইমেজ পিকার, মিডিয়া এবং মিডিয়া। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে এই ইমেজ যদি রিইউজেবল হয়, যেমন আমি অন্য কোথাও ইউজ করব, যেমন এখানে ইউজ আছে, এই যে এখানে, এটা কিন্তু জিপ, এখানে ইউজ করব, তারপর এখানে ইউজ করব, যদি এখানে হবে না, বাট এখানে ইউজ করব, তাহলে আমি ব্লকটাকে যেন কল করতে পারি। আমি যদি এটাকে ব্লক আকারে দেখাই, তাহলে কিন্তু আমার রিইউজেবল হয়ে যাবে। একটু জটিল, বাট আমরা করতে পারবো, সমস্যা হবে না। আবার যদি মনে করেন যে না ভাইয়া এই সেকশনের জন্য এটাকে স্ট্যাটিক রাখেন, নেক্সট ক্লাসে আমরা দেখব, তাহলে আমরা সেটা করতে পারি। আমরা এই জিনিসটা এবং এটা, তারপর হচ্ছে এইটা, তারপর এটা অলরেডি কিন্তু ব্লকের মধ্যে ঢুকে যাবে। তো এইটা আমরা স্ট্যাটিক রাখি এখানে এই সেকশনের জন্য। তো আমরা ওই কাজটা করতে গেলে আমাদের এখানে এটা দেখতে পাচ্ছি, আমি এখানে বলবো যে হিরো ব্যানার, যেহেতু স্ট্যাটিক আমরা সেকশনের মধ্যে অ্যাড করব, সেটিংসের মধ্যে। আর লিঙ্ক আমরা এখানে অন্যভাবে দিব। আমি এটাকে আবার কপি পেস্ট করি। আর একটা লাগবে, সেটা হচ্ছে ব্যাজ। ব্যাজ বুঝছেন তো? এই যে আমরা একটা ব্যাজ দেখতেছি না, ফ্রি ক্যাপ্টেইন অ্যাপ্রুভড। তো আমরা এখানে বলবো যে ব্যাজ ইমেজ স্পিকার, এখানে আমরা নাম দিব হচ্ছে ব্যাজ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আর কি স্ট্যাটিক হবে, যেমন হচ্ছে রিভিউয়ের পার্টটা স্ট্যাটিক হবে। 5 স্টার কিন্তু আমরা ইউজ করব, মানে এটা ফিক্স থাকবে, এটা কিন্তু ফিক্স থাকবে, এটা কিন্তু কখনো এটা আমরা আপডেট করব না, কিন্তু এই ওয়ার্ডটা আপডেট হবে। তো আমরা ওইটা মাথায় রেখে এখানে আমরা বলি টাইপ টেক্সট আপনি কিভাবে দিবেন, রিচ টেক্সট নাকি টেক্সট এরিয়া নাকি
ইনলাইন রিচ টেক্সট কীভাবে দিবেন। এখানে যদি এমন হয় যে এটা কখনো ক্লায়েন্ট বলে বোল্ড করি, কখনো যদি ক্লায়েন্ট চায় যে এটা লিঙ্ক করি, সেক্ষেত্রে কিন্তু রিচ টেক্সট ইউজ করতে হবে। আর যদি শুধু বোল্ডের মধ্যে থাকে তাহলে আমরা ইনলাইন রিচ টেক্সট ইউজ করতে পারি, ডিপেন্ড করে ক্লায়েন্ট কী চাইবে এবং ফিউচারের কথা ভেবে। তো এই জায়গাটা আমরা রিচ টেক্সট ইউজ করি, এটা হচ্ছে সবচেয়ে কমফোর্ট আইডিয়া, মানে কমফোর্টেবল জায়গায় থাকে আর কি। তো আমরা এখানে আইডি দিব, আইডিতে দিব হচ্ছে রিভিউ টেক্সট আইডি, তো আমরা এখানে আইডি দিব হচ্ছে রিভিউ টেক্সট। ওকে, আর এখানে আমরা বলবো যে লেভেল হচ্ছে রিভিউ টেক্সট। দেন আমরা কমা দিয়ে আমরা বলবো যে ডিফল্ট যখন দিব রিচ টেক্সটে পি ট্যাগ সহ দিতে হবে, নাহলে এটা ইরোর দেখাবে, পি ট্যাগ দিতেই হবে। ওকে, আমরা এখানে কমা দিয়ে রাখি। এটা হলো দুইটা জিনিস, এটা আর এটা। আর এখানে দেখবেন কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা আমরা রিউজেবল করব, বাটনটাকে আমরা রিউজেবল করব ইনক্লুডিং দিস। সবই যদি রিউজেবল হয় তাহলে থাকলো কি এটা আমরা রিউজেবল করব না। তো এখানে বলা হচ্ছে যে একটা ব্লক, তাই না, একটা ব্লক হিসেবে কাজ করে। তো আমরা এইখানটায় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, দেওয়ার পর এখানে টাইপ হিডার দিতে হবে, কারণ এটা ডিজাইনটা এবং কন্টেন্টগুলো আলাদাভাবে প্রেজেন্ট করে বিধায় আমরা এটা এইভাবে বলি যে কি বলবো, এই নামটা কি দেওয়া যায়। তো আমি যদি এখানে মাউস রাখি লেট বক্স হিসেবে বলছে, বাট আমরা এখানে বলতে পারি বক্স কন্টেন্ট, ঠিক আছে। আমি এইভাবে একটা নামকরণ করলাম। তো আমি এটাকে এখানে এতটুকুই, তারপর এখানে কমা, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পর আমি এখানে বলবো টাইপ বলার জন্য এখানে ইমেজ লাগবে আবার, এবং টাইটেল কিন্তু আবার দুইটা এখানে। তো এই জায়গাটা কিন্তু টাইটেল আবার কল করতে পারবেন না, কারণ এটা কিন্তু ওই লুপটা করাটা মুশকিল, করা যায় কিন্তু ওই জটিল জায়গায় যাব না আমরা। তো মানে এইটার মতো এটা কল করা যাবে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটা এতটুকুর মধ্যে রাখবো, স্ট্যাটিক রাখবো, কোনো রিপিটেড কোনো কিছু করব না। তো এখানে ইমেজকে কল করতে হবে শুরুতে। ইমেজকে কল করার জন্য আমরা অলরেডি ইমেজকে কল করেছিলাম না, এই ফরম্যাটটাই আমি কপি করলাম। আচ্ছা, এখানে টাইপ থেকে কন্টেন্টটা চলে গেছে, আমরা এখানে বলবো আচ্ছা দিয়েছি, সরি এটাকে ডিলিট করতে, এটা দুইবার হয়ে গেছে। ইমেজ পিকার, এখানে বলবো যে ইমেজ, শুধুমাত্র ইমেজ বলি, আর মিডিয়া না দিয়ে এখানে বলবো যে ইমেজ, এটা অবশ্যই চেঞ্জ করা দরকার। দেন আমি এটাকে আবার কপি পেস্ট করি, এখানে উপরে যে টাইটেলটা আছে এটা লাগবে। এইটার জন্য আমরা এখানে বলবো যে টেক্সট, এই যে ইনলাইন রিচ টেক্সট বলি, এটার কারণটা আমি ব্যাখ্যা করবো একটু, এবং আমি আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইউজ করবো টাইপগুলো, কারণ আপনাদের যাতে বুঝতে পারেন। এই যে এই কন্টেন্টটা আমরা ইউজ করব, আমি এটা ইউজ করার জন্য আচ্ছা এটা কাজ শেষ হয়নি। এখানে আমি বলি যে টাইটেল, এবং এটা কিসের টাইটেল বলেন তো, ব্লগের টাইটেল। তো আমরা এখানে বলবো যে ব্লগ টাইটেল, ঠিক একইভাবে এখানে আমি বলবো যে ব্লক ইমেজ। আইডিটা একটু এইভাবে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে কিন্তু আমি এখানে বলবো যে ব্লক টাইটেল, এইভাবে বলি। আর টাইটেল যেটা আছে অলরেডি সেটাকেও আমরা এখানে অ্যাড করে দেব। আমি এখানে ডিফল্ট করব যাতে আমার কন্টেন্টটা না দিতে হয়। তো এটার জন্য আমি এটাকে কপি করার পর আমি এখানে এটাকে অ্যাড করে দিলাম। এই যে নিউ লাইন হওয়ার কারণে এই অবস্থা, এটাকে এইভাবে দিব আর এটাকে এইভাবে দিব। আচ্ছা, কোটেশন। এরপরে আমরা এখানে কপি পেস্ট করি, এখানে আমরা কন্টেন্ট দিব, নর্মাল টেক্সট এরিয়া যেটা আছে সেটা দিব। টেক্সট এরিয়া কার জন্য, এই যে এই কন্টেন্টের জন্য। আমি এটাকে কপি করি, কপি করার পরে এইখানটায় আমরা ডিফল্ট অ্যাড করব। ওকে, আমি এটাকে নিউ লাইনে রাখি, আর এখানে বলবো যে ব্লক কন্টেন্ট, এখানে বলবো ব্লক কন্টেন্ট, ঠিক আছে। এই মুহূর্তে আমরা কোয়েরি করিনি, বাট আমার কোডে কোনো সমস্যা আছে কিনা আমি একটু সেভ করে নিই, নাই। আচ্ছা, এবার আসেন চেকবক্স কন্ডিশনাল যে অ্যাক্টিভিটিগুলো, এটা কোথায় লাগবে। যেমন আমি যদি ব্লক টাইটেল অ্যাড না করি তাহলে এটা পুরোটা দেখাবে না। আর এখানে এইটা যেটা আছে, যদি রিভিউ কন্টেন্ট না দেন তাহলে এটা দেখাবে না। ব্লক যেটা আছে
মানে যেটা চেক বক্সের পার্টটা, এটা আসলে লাগবে না প্রথমত, এবং নিউ ট্যাব এবং এই দুটো লাগবে না, লিঙ্কও লাগবে না, আমরা এমন কিছু করব না এখানে। হ্যাঁ, যেটা দেখছেন যেমন এই বাটনে লিঙ্ক করবেন, সেটা কিন্তু আমরা ওই বাটন যখন কোয়েরি করব তখন, মানে বাটন তো আমরা ব্লকের মাধ্যমে আনবো, সো সেক্ষেত্রে এটা লাগতেছে না। তো এখন যেগুলো আমি অলরেডি বানালাম এগুলো আমাদের এখন কল করতে হবে। কোথায়? এই যে উপরের দিকে এখানে কল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে কন্ডিশনের অনেকগুলো কাজ করছিলাম, এই যে এখানে, তো এইটা আসলে দরকার নাই আমার, এইটা অন্তত দরকার আছে এতটুকু, এই যে এতটুকু অংশ কিন্তু দরকার আমার, কিন্তু এই জিনিসগুলো না আমরা ডিলিট করে দিই, নতুন করে করি, কারণ এগুলো একটু জগা খিচুড়ি মনে হচ্ছে। তো আমি এই সেকশন আইডিটা ব্যানার এর পাশে দিয়ে দিব, না এর পাশে, হ্যাঁ এর পাশে দিব, এর পাশে সেকশন আইডি, এই যে এই সেকশন আইডিটা এখানে দিয়ে দিলাম অ্যাজ এ ক্লাস হিসেবে, আর এটা কিন্তু অটোমেটিক্যালি সেকশন থেকে পাবে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। ওকে ফাইন, একটু কনফ্লিক্ট করবে কারণ আমার অলরেডি সিএসএস করা আছে। আচ্ছা, বাকি জিনিসগুলো যেমন এইটা কিন্তু অলরেডি আছে, কিন্তু এই যে উপরের যে পার্টগুলো আছে সেটাকে আমার আনতে হবে, যেমন নিউ ট্যাব ইউআরএল লাগবে না, বাট মিডিয়া কিন্তু অলরেডি করা হয়েছে। এরপরে কি করব, ব্যাচ থেকে শুরু করে আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের করতে হবে এখন। তো আমি যদি এখানে যাই, এখানে মিডিয়া করা হয়েছে, ব্যাচ যদি কল করি, বানান ভুল যাতে না হয় এই জন্য আপনি কপি পেস্ট করবেন, এটা বেস্ট। তারপর হচ্ছে রিভিউ টেক্সট যেটা আছে, রিভিউ টেক্সট আমি এখানে কল করব। তারপর হচ্ছে এখানে ব্লক ইমেজ যেটা আছে সেটাকে আমরা কল করব। ব্লক ইমেজের পরে আমরা ব্লক টাইটেল এবং ব্লক কন্টেন্টকে কল করব, ব্লক টাইটেল এবং ব্লক কন্টেন্ট। এখানে আমরা বলবো যে কন্টেন্ট, আর এই ব্লক কন্টেন্টটাই আমরা এখানে আবার কল করব। ওকে, নিচেটা আর লাগতেছে না, একটু গ্যাপ রাখছি বোঝার জন্য। এই মিডিয়াটা অ্যাড হবে হচ্ছে, আমার এখানে দুইটা ইমেজ আছে, এটা হচ্ছে নিচের পার্ট, এটা হচ্ছে গ্যারান্টি যে ইমেজটা সেটা, আচ্ছা এটা হচ্ছে বাটনের জন্য, আর এই দুইটা ইমেজ হচ্ছে এখানে ইমেজ 4, আর এটা কোনটা ইমেজ নেব, হিরো ইমেজটা কি বড়টা, আচ্ছা সার্কেল হচ্ছে এটা। তাহলে এখানে আমি যেটা করব, আমি বলবো যে ইফ মিডিয়া নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, আমি এখানটায় বলবো যে এন্ড ইফ, এই জায়গাটায় আমি ইমেজকে কল করব, সোর্সকে কল করব, যেমনটা ওদেরটা আছে অলরেডি। তো আমি এটাকে কাট করি, কাট করার পর এর মধ্যে দিয়ে দিই। আর এই যে ইমেজ মিডিয়া যে ওয়ার্ডটা আছে এটা তো ক্লাসে আমরা হাত দিব না, এইখানটা আমি এটাকে কল করি, তারপর নেট এটা দিব, তারপর এখানে ইমেজ ইউআরএলকে কল করব, দেন হচ্ছে কোলন দিয়ে আমরা এখানে, এটা কিন্তু সাইজে বড় না বেশি, তা আপনি এইভাবে দিতে পারেন, 600 বা 700 800 দিতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু অল্টার ট্যাগ দিব, তো আমি এখানে এটা দেওয়ার পরে বলবো যে অল্টার। আর ওই যে উইথ হাইট যদি দিতে চান, এখানে আমরা তুলে ফেলছি, বাট অফারে আমরা কিন্তু শেষের দিকে এটা দিয়েছিলাম, এই যে উইথ হাইট এবং এটা বা এতটুকু, এটাকে কপি করি, করার পরে আমরা এটার পরে অ্যাড করতে পারি। ওকে, ঠিক একইভাবে ব্যাচের জন্য আমরা এটা ইউজ করব, তো আমি এটাকে কপি পেস্ট করি, আর এখানে নাম হচ্ছে ব্যাচ, ব্যাচটাকে আমরা নেওয়ার জন্য এখানে বলবো যে ব্যাচ, এখানে বলবো ব্যাচ, আর এখানে একটা ক্লাস দেওয়া আছে, এই ক্লাসটা লাগবে কারণ ক্লাস দিয়ে কিন্তু পজিশনিং করা হয়েছে, তো আমি এটাকে দিব, এগুলো আমাদের আর লাগতেছে না, আর এখানে ব্যাচ লাগবে, ঠিক আছে। ওকে, এতটুকু হলো। তারপর হচ্ছে রিভিউ টেক্সট, রিভিউ টেক্সটটা কিন্তু এখানে এই যে সাবটাইটেলের মধ্যে ইমেজকে কল করা আছে, তো আমরা এটা দেখব যে যদি রিভিউ টেক্সট কেউ অ্যাড করে তাহলে এই ইমেজ সহ দেখাবে, এই জন্য আমরা পুরো সাবটাইটেলটা কন্ডিশনে রাখবো, ইফ রিভিউ টেক্সট নট ইকুয়াল ব্ল্যাঙ্ক,
এবং এখানে বলবো যে এন্ড ইফ, আর এখানে রিভিউ টেক্সটটাকে বসায় দিব, ডায়নামিক্যালি কাজ করবে। কিন্তু এই ইমেজটা কিন্তু নাই, এই ইউআরএল কি আছে ওটা? এই ইমেজ কিন্তু নাই, ওইটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি এটাকে রিলোড দিয়ে নেই। আচ্ছা, এবার হিরো ব্যানারে কিন্তু আমরা এখানে সিলেক্ট উইথ দেইনি, এটা দিয়ে তখন কন্ট্রোল হবে। এখন কন্টেনার দিলে, আচ্ছা যদি না হয় আমরা এটা দেখব কেন হচ্ছে না, কারণ ওই যে কনফ্লিক্ট করতেছে বাইরে থেকে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এখানে এই কন্টেন্টটা দেখাচ্ছে, যদি আমি এটাকে না দিই তাহলে কিন্তু ওই স্টারটা দেখাবে না, গেল। আর হিরো ব্যানারের ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, এই ব্যানারটা কোনটা? এই যেটা, মেবি, নট শিওর। আর আরেকটা ব্যাচ যেটা আছে গোলাকার, এই যেটা। তো এই দুটাকে কল করি। তো প্রথমত আমি এটাকে কল করব এখানে, আর এখানে আমি এই ব্যাচটাকে কল করব, দেন আমি সেভ করি। আর বক্স কন্টেন্টের জন্য একে কল করব, আর বাকি কন্টেন্ট কিন্তু অলরেডি আছে। তো আমি এটাকে সেভ করি। বক্স কন্টেন্টের কন্টেন্ট মনে হয় আমরা মানে অ্যাড করার কোনো প্রসেস করি নাই। তো ওইটা করার জন্য আমাদের এই যে এই তিনটা জিনিস লাগবে। তো আমি এটাকে কপি করি এবং এইটা হচ্ছে সেই পার্টটা। তো আমি এটাকে ইন্টার দেই এবং এখানে এটাকে অ্যাড করে দিই। এবং কন্ডিশন হচ্ছে, আচ্ছা তুমি যেটা করছো রেড টেক্সট এবং এটা আলাদা আলাদা করছো। আচ্ছা, যদি এটা আলাদা আলাদা হয় তাহলে ওই কোড অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আমাদের এখানে ব্লক কন্টেন্ট যেটা আছে টাইটেল, এটা দুইটা ভাগে ভাগ করতে হবে, দুইটা ভাগে ভাগ করতে হবে। তো প্রথমটা হচ্ছে এতটুকু ম্যাটকে, আর পরেরটা হচ্ছে এতটুকু। তো আমরা ব্লক টাইটেলকে এটাকে 2 বলতে পারি। আমরা এখানে বলবো যে সেকেন্ড, এটা সেকেন্ড না বললেও চলবে, বাট আন্ডারস্কোর বলার পরে আমি এখানে বলবো 1, আর এখানে এতটুকু থাকবে, তাহলে আমার জন্য সুবিধা হয়। এবং ব্লক টাইটেল যেহেতু দুইটা দিয়েছি, এই জন্য আমাদের এখানে কোয়েরি হবে দুইবার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি নিচের দিকে যাই, এটা আমি ঠিক করে নেব। তো ব্লক টাইটেল যদি না দেয়, টাইটেল যদি 1 না দেয় নাকি ব্ল্যাক না দেয়, এরকম করতে পারেন। অথবা ইমেজ যদি না দেয় তাহলে এটা দেখাবে না, এমনটা করতে পারেন। তো আমরা ব্লক টাইটেল যেটা রেড সেটা যদি না দেয় তাহলে দেখাবে না, এমনটা করি। তো যদি আমি এইখানটায় ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করি যে ইফ ব্লক টাইটেল আন্ডারস্কোর 1 নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, খেয়াল করবেন আমি এখানে একটা অর দিব। অর দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে কন্ডিশন দুইটা দিব, ব্ল্যাক টাইটেল আন্ডারস্কোর 2 নট ইকুয়াল ব্ল্যাঙ্ক। অর্থাৎ হয় ব্ল্যাক টাইটেল 1 যেটা রেড, অথবা ব্ল্যাক টাইটেল 2 যেটা ব্ল্যাক, যে কোনো একটা যদি ব্ল্যাঙ্ক না থাকে, মানে যে কোনো একটা অ্যাড করলেই এইটা বের হবে, কারণ টাইটেল ছাড়া তো আপনার এটা দেখে লাভ নাই। এন্ড ইফ, তার মানে সেই ইমেজ দিক বা না দিক ডাজন্ট ম্যাটার, এই ব্ল্যাক কন্টেন্ট যেটা আছে সেটা জাস্ট এর মধ্যে বসে যাবে। আর ব্ল্যাক ইমেজ যেটা আছে সেটা, ব্ল্যাক ইমেজ না, এই যে ব্ল্যাক টাইটেল 1 যেটা আছে সেটা প্রথমটাতে বসবে রেড, আর
ব্ল্যাক টাইটেল এটা হবে দ্বিতীয়টাতে। এখানে কিন্তু আমরা কোটেশনটা আর নিচ্ছি না, কোটেশনটা ডাইনামিক্যালি আসবে। তবে যদি ইনপুট না দেয় তাহলে কি এটা দেখাবে স্প্যান, যদি ব্লক কন্টেন্ট ইনপুট না দেয় তাহলে কি এটা দেখাবে পিট্যাগ। এই জন্যই মূলত আমাদের এখানে আবার ইফ নট ইকুয়াল ব্ল্যাঙ্ক বলে চালাইতে হবে, এই ওয়ার্ডটা ইউজ করতে হবে। তো ব্ল্যাঙ্ক কন্টেন্ট ব্ল্যাঙ্ক যেটা আছে এটা এখানে এবং এখানে ঠিক একইভাবে এই যে এন্ড ইফ এই ওয়ার্ডটাও এখানে ইউজ করতে হবে। এগুলো লেখার পদ্ধতি কিন্তু আরও আছে, বাট এইটাই দেখেন কারণ এটা সবচেয়ে সহজ। তো আমি এটাকে কপি করি, এখানে এটা দিলাম, আর এটা হচ্ছে ব্ল্যাক 1-এর জন্য। ওকে, তাহলে এই কন্ডিশনগুলো ডান, শুধুমাত্র ইমেজটা বাকি। ইমেজের জন্য অলরেডি আমরা যে কোডটা করেছিলাম, এটা কই করছিলাম নিচের দিকে, এই কোডটা আমরা ইউজ করব। সে যদি ইমেজ নাও দেয় তবুও যেন এটা পারফেক্টলি কাজ করে। তো আমি এখানটায় এন্ড ইফ দিয়ে দিলাম এবং ব্লক ইমেজ আমরা এখানে কল করব। আচ্ছা সরি, এখানে বানান ভুল হচ্ছে বারবার। ব্লক ইমেজ আমি এখানে কল করব হচ্ছে এইভাবে, তারপর হচ্ছে পাইপ ইমেজ ইউআরএল কোটেশন, এখানে খুব বড় না, আমি 300 বা 400 দিয়ে রাখেন যাতে কোয়ালিটিটা ভালো আসে। আর ও ক্লাসের নাম দিয়েছি, আমি এটাকে কপি করি আবার। ওকে, আমরা কোডটা সোর্সে দিব, আর এখানে অল্টার থাকবে হচ্ছে ব্লক ইমেজের অল্টারনেটিভ অল্টার। আর বাকি জিনিসগুলো কি, স্ল্যাশ দিব এখানে WDTH 100% অথবা অটো HEIGST, আপনি ফাঁকাও রাখতে পারেন, অটো দিলেও সমস্যা নেই। ডান, তাহলে আমরা এটা করলাম। তাহলে আমাদের এই জিনিসটা লাগছে না, এটাকে ডিলিট করলাম। আর ভিতরের কাজগুলো আমরা এখনও শুরুই করিনি। এবার আমরা এটাকে রিলোড দিব, রিলোড দিলে আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি, আর এটাও বড় হয়ে গেছে, মোটামুটি অ্যালাইন হচ্ছে, কিন্তু আমাদের এখনও অনেক কাজ বাকি। আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পরে এখানে খেয়াল করবেন এই হচ্ছে একটা ডিপ, এখানে সেট স্টাইল আছে, যে স্টাইলগুলো অলরেডি বোঝাই যাচ্ছে কেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে হিরো ব্যানার মেইন, যেটাকে স্টাইলের মধ্যে দেওয়া আছে উইথ ফ্লেক্স করা আছে, তারপরে এই জিনিসগুলো করা আছে। ওকে ফাইন, কিন্তু আমরা এখানে যে উইথটা দিচ্ছি সেটা কিন্তু আমাদের লাগবে। ওকে, যেটা আমি অলরেডি ডাইনামিক্যালি করছি। আর এখানে ফ্লেক্স দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে মাঝখানের, আর এখানে হচ্ছে প্যাডিং টপ দেওয়া আছে যেটা এইখান থেকে আসবে। তার মানে এখানে কি কি মিসিং, কি কি দেওয়া যাবে না, উইথ এবং প্যাডিং। উইথ এবং প্যাডিং এই দুটো জিনিস আমরা রিমুভ করব হিরো ব্যানার থেকে। তো কারণ ওগুলো ডাইনামিক্যালি কাজ করবে প্রথমত। তো আমি এখানে যদি যাই, প্যাডিং এবং উইথ এই দুটো আমাদের লাগবে না, সেভ করলাম। আর এটা এই ক্লাসটা কিন্তু অলরেডি আছে, হ্যাঁ, এই ক্লাসটা কিন্তু অলরেডি এখানটা দেওয়া আছে, এই যে। তো ওই ক্ষেত্রে আমার আর কোনো প্রবলেম করছে না, ইভেন এটাও কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবে যখন আমি এটা অ্যাড করছি, আর প্যাডিংটা এখান থেকে পেয়ে যাবে। গ্রেট। আচ্ছা, এর পরের কাজটা কি, এখানে আর একটা চ্যালেঞ্জ হচ্ছে এই ইমেজটা কিন্তু এইরকম অবস্থায় এবং এই ফাইলটা কিন্তু আসেনি। এই ফাইলটা না আসার কারণ হচ্ছে ওটা যদি স্ট্যাটিক করি যেটা আপলোড হবে না, তো ফাইলসের মধ্যে ওটা ম্যানুয়ালি আপলোড করতে হবে। এটা আপলোড করার জন্য আমরা এখানে যদি ক্লিক করি, এখানে 5 স্টার দেখবেন বা স্টার। তো আমি এটাকে ওপেন করে দিই এবং এই ফাইলটা এখানে যে আপলোড হলো, যদি আপনি এখানে আপলোড না করতে চান বা যদি আপনি অ্যাসেটসের মধ্যে আপলোড করতে চান সেটাও করতে পারেন। এখানে আপলোড করা যাবে, আবার চাইলে অ্যাসেটসের মধ্যে আপলোড করা যাবে, দুইভাবে করা যায়। অর্থাৎ এই অ্যাসেটসও কিন্তু আপলোড করা যায়। তো যদি অ্যাসেটসে আপলোড করা হয়, এটা আমাকে মাইন্ডে রাখতে হবে যে না, এটা আমি যখন কোনো এটা মুভ করব তখন কিন্তু আমাকে এটা সহ নিয়ে যেতে হবে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে এইখানে এটা কি ইমেজ আকারে আছে কিনা, এবং ইমেজ আকারে থাকলে এটা কি এসভিজি ফরম্যাটে আছে কিনা। যদি আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এটা কিন্তু ওয়েবপি ফরম্যাটে আছে। আচ্ছা, এটা আমাদেরটা।
ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি যাই তাহলে আমরা এটা বুঝবো ভালো। আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে যদি মাউস রাখি এটা কিন্তু পিএনজি ফরম্যাটে আছে, তো পিএনজি ফরম্যাট চলবে না আমি যেটা চাচ্ছি, তো যেভাবে করা আছে সেভাবে করতে হবে এখন। তো এখন আমরা যেটা করব ওই যে ওখানে যে কল করলাম, অথবা আপনি যদি অ্যাসেটসে কল করেন, এখানে ক্লিক করলাম, করার পরে আমার এই স্টার ফাইলটাকে আপলোড করে দিই, এবং এটা স্টার ওয়েবপি কেন, খুব খারাপ, যাই হোক আমি এটাকে আপলোড করে দিলাম। এখন এই ফাইলটা এখানে কিন্তু দেখবেন, আর এটাকে আমাদের কোয়েরি করতে হবে এখানে। তো আমি এখানে এটা দিব, তারপরে স্টার ওয়েবপি এটা নামটা দিব, স্টার ডট ওয়েবপি। আচ্ছা এখানে কিন্তু হ্যাঁ এইভাবে হবে। তারপর এখানটায় পাইপ বলবো যে অ্যাসেট ইউআরএল, তাহলে ওই ফাইলটা এর মধ্যে পেয়ে যাবে। এখন দেখার বিষয় কত, ওহো আমি ক্লাসের মধ্যে দিচ্ছি বারবার, ক্লাসটা সামনে আসে। ওকে, তাহলে আমরা এখানটা এটা কল করব। এখন দেখার বিষয় কতটুকু ভালো কাজ করছে। আমি এটাকে সেভ করি, দেন আমি এটাকে রিলোড দিই। আচ্ছা আমাদের ইমেজটা কিন্তু পাইনি, আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি এখানে কিন্তু ইমেজটা পাইনি। তাহলে আমাদের ইমেজটা পেতে গেলে কি করতে হবে, স্টার অ্যাসেট ইউআরএল। হ্যাঁ, তো আমি যদি এটাকে বাইরে কল করি, এভাবে বাইরে যদি কল করি তাহলে কি এই ফাইলটা পাবে? এটা কাইন্ড অফ আমরা এখানটায় ইরর বলতে আননোন অবজেক্ট স্টার, ও এটাকে নর্মালি ভেরিয়েবল হিসেবে দেখে, বুঝতে পারছেন? এটা ভেরিয়েবল হিসেবে দেখে, এই জন্য ও ইরর বলতেছে। ওকে, আমি একটু গুগল করি তাহলে একটু সহজ হবে। হাউ টু অ্যাড ইমেজ ফ্রম asset folder in Shopify Liquid, how to display। ওকে, তাহলে জিনিসটা ইজি হবে। রেফারেন্স গেট ইউআরএল, অ্যাকচুয়ালি ইউআরএলটা পাওয়াটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। আমরা এটাকে যদি দেখি, ওই যে অ্যাসেট ইউআরএল ওইভাবে বলতেছে। আচ্ছা এখানে কোটেশন দেওয়া, আমরা কোটেশনটা দেইনি। আচ্ছা এটা আমার মাথায় আসছিল একবার, বাট আমি মাথা থেকে গুলাই ফেলছি, কারণ এটা তো ভেরিয়েবল হিসেবে কাজ করে, এই জন্য আমাদের কোটেশন দিতে হবে যাতে স্ট্রিং হয়ে যায়। এইটা একটু মানে একটুখানি মনে আসছিল, আবার পরে হারাই ফেলছি। তাহলে এখন আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি এটাকে যদি সেভ করি, এবার রিলোড দিই, দেখি কাজ করে কিনা। ইয়েস, কাজ করছে। অ্যান্ড আমাদের এখন এইখানে একটু প্রবলেম, আমি কিন্তু কোনো প্রবলেম করি নাই, বাট প্রবলেম হয়ে গেছে। প্রবলেম আমি করছি, আমি কিন্তু কোনো প্রবলেম করি নাই, আমি জাস্ট এতটুকু নিয়ে কাজ করছি। তো এখানে লেফটের মতো আছে, এখানে এতটুকু আছে, এখানে এতটুকু আছে, বাট এটা বড় হয়ে গেছে, এই যে অংশটুকু। কেন, কি এমন জাদু করা হয়েছে যে এখন নাই? আর এখানে ফ্লোট করা যাবে না। আচ্ছা এখানে যদি ক্লিক করি, ওকে আমি যদি এখানে যদি ক্লিক করি, তাহলে আমি এতটুকু দেখতে পাচ্ছি। লেফট বক্সে এই সিএসএসগুলো করা আছে, তাহলে এতটুকু হওয়ার পিছনে কারণ কি? এই যে প্রোটেক্ট ইওর হোম, এই লেখাটা দুইটা লাইনে হলো, দেখবেন লাইনে আছে এই দুটো, মানে এইটার কথা বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু দুইটা লাইনে রাখুন, তাহলে তানভীর এটা কোনো ওয়ে না যে আমি এটা দুইটা লাইনে রাখবো।
এটা কোনো ওয়ে না যে আমি এটা দুটা লাইনে রাখবো, এইভাবে হয় না। বরং এটার একটা ম্যাক্স উইথ দিতে হবে। দুইটা লাইনে নাও রাখতে পারে ক্লায়েন্ট, কিন্তু একে ফিক্সড রাখতে হবে। তো 476 বলছে না, লেফট বক্স, এই লেফট বক্স রাইট বক্স এই যুগ নাই আর। লেফট বক্স, এই লেফট বক্স ওয়ার্ডটা কি অন্য কোথাও ইউজ করা হয়েছিল? বা তুমি কি এই লেফট বক্স ওয়ার্ডটা দিয়ে ক্লাসটা দিয়ে কি আরও অন্য সেকশন বানাবা? লেফট বক্স মিনিংটা কি? এখানে কিন্তু এই ব্যাপারগুলো ঘটে, কোডগুলো এইভাবে করা যাবে না। আচ্ছা যাই হোক, আমি লেট বক্সটাকে ধরতেছি, ধরার পর আমি এটার ম্যাক্স উইথ দিব। মাউস 476 বলছে, তো আমি 480 করলাম, এটা ফিক্স করে রাখি। তো আমি যদি এখানে যাই, ম্যাক্স উইথ 475, ওকে। রিলোড যদি দিই তাহলে এটা শর্ট হয়ে যাবে ওই অনুযায়ী। আচ্ছা এবার আসি এখানে, এটাতেও কোনো ব্যাকগ্রাউন্ড মানে ম্যাক্স উইথ দেওয়া হয়নি। কি করা হয়েছে, ও যেমন পাইছে তেমন বসায় দিছি। এভাবে কাজ করা যাবে না। প্রত্যেকটা জিনিস যদি ডায়নামিক করতে হয়, অনেক সময় হতেই পারে ক্লায়েন্ট ইমেজটা বড় দিল ছোট দিল, যেন তার উইথ ম্যানেজমেন্ট হয়। তো আমি আমার মতো করে দিলাম, মানে দিলাম না কিছু, ওইটা তাহলে হবে না। তাহলে তো সে বড় হইতে পারে ছোট হইতে পারে। তো আমি এখানে দেখব যে এটা ম্যাক্স উইথ কত। মাউস যদি রাখি 122, তাহলে আমার এইটার সিএসএস কোথায়? এটাতে বলতে হবে ম্যাক্স উইথ 122। যদি এটা আমি কম বেশি করতে চাই সেটাও কিন্তু করা যায়, বাট আমরা এটা করব না। আমরা এখানে বলবো যে ম্যাক্স উইথ 122 পিক্সেল, তাহলে জিনিসটা ফিক্সড হয়ে থাকবে। কারণ ইমেজ বড় হতে পারে ছোট হতে পারে। ইমেজ বড় হওয়ার কারণ হচ্ছে আমি রেজলিউশন বাড়াই দিয়েছিলাম, বাট ক্লায়েন্ট যদি এই ইমেজ না দিয়ে অন্য ইমেজ দেয় তখন। ওকে, তাহলে আমাদের এই পোর্শন, এটা পোর্শনের কাজ শেষ, এই অংশটুকু কাজ শেষ। এবার আসি আমরা এটা নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা এই জায়গাটায় যে গ্যাপটা, এই গ্যাপটা যদি বাড়াতে চাই, বা গ্যাপের ক্ষেত্রে কি এমন করা হয়েছে, যেমন এইখানে কেন জানি একটা গ্যাপ থাকে, যদিও আমি 10 পিক্সেল করে গ্যাপ দিয়েছি, আর এইটা আর এটার মধ্যে একটা গ্যাপ আছে এইখানে। আচ্ছা প্যাডিং তো আছেই, আবার ইমেজটা কিন্তু ছোট, খেয়াল করছেন? ইমেজের নিচে কিন্তু এক্সট্রা কিন্তু একটা গ্যাপ আছে। এটা সম্ভবত ডিসপ্লে ব্লক না করার কারণে। তো এটা আমি দিচ্ছি না, বাদ দিই। আর এই যে গ্যাপটা, এটা যদি 30 পিক্সেল হয়ে থাকে, কারণ আমি দেখেছি 30 পিক্সেল দেয়া, তাহলে আমি এখানে বলবো 30 পিক্সেল। যদি উপরে দিতে হয় উপরে বলবো 30 পিক্সেল, 10 পিক্সেল হচ্ছে ডানে বামে, আর একদম নিচের দিকে আমি 0 করে দিলাম। ঠিক আছে, আমাকে সিএসএস জানতে হবে, নাহলে এটা প্রবলেম সলভ করা যাবে না। এবার আসি আমি এটা সেভ করি আর এটাকে রিলোড দেই। সামহাউ সিএসএসটা কেন জানি পায় না। হ্যাঁ, সিএসএসটা কেন জানি পায় না। আমি এটাকে ক্লোজ করে দিই, কাস্টমাইজেশনে যাই, দেন এখান থেকে আমরা পেজে যাব এবং এই পেজটাকে কল করব। এবার পাচ্ছে। আচ্ছা এবার আসি টাইটেল, যেটা ডায়নামিক করব। টাইটেল ডায়নামিক করার জন্য আমার এখানে যেতে হবে, এবং টাইটেল বলতে আমি এটাকে বোঝাচ্ছি, অলরেডি ওইভাবে বলা আছে। তো এখানে স্প্যান বলা আছে আর নিচে এই জিনিসটা দেওয়া আছে। ওকে, তো আমি যদি দুইটা পার্ট আলাদা আলাদা করি সেটা করা যাবে, নো প্রবলেম। এই ব্রেকটা আমরা দিব না, ব্রেক না দিয়ে আমরা অন্যভাবে করব। তা আমাদের এখানে প্রথমত ব্লক অ্যাড করতে হবে।
ব্লগে আমি বলবো টাইটেল, অনলি টাইটেল। এটা বলার পর আমরা এখানে বাকি কাজগুলো সারবো। যেমন আমি এখানে বলবো টাইটেল, তারপর এখানে কোটেশন দিব, তারপর বলবো ক্লাস অ্যাড করতে পারেন। আচ্ছা, প্যারেন্টে কিন্তু একটা ডিভ অ্যাড হবে, তো ওই ক্ষেত্রে ট্যাগ দেওয়া ট্যাগ দিয়ে এটাকে রিমুভ করে দিতে হবে, কারণ আমি এক্সট্রা কোনো কিছু চাচ্ছি না, এই জন্য ফাঁকা রাখবো। আচ্ছা, এরপরে আমরা সেটিংসে যাব, আর প্রিসেট করতে হবে, আর এটাকে কল করা যাবে না। প্রিসেট, এবং উপরে আমরা টাইটেল দিয়েছিলাম সেটাই কল করব, টাইটেল। ওকে, আর এই সেটিংসের ক্ষেত্রে আমি এখানে বলবো টাইপ। আচ্ছা, এটার পাশাপাশি আমি এটাকে কল করি। কল করার পরে আমরা যেখানে টাইটেলের কথা বলছি এটা কি রিইউজ হচ্ছে কিনা, তানভীর, এটা মাথায় রাখতে হবে। তো আমি এখানে এটাকে কল করলাম। ওকে, আর এটা একটা প্যারেন্ট দিলে ভালো হয়, মানে একটা ডিপ দিলে ভালো হয়, কারণ এখানে অ্যালাইনমেন্টের ব্যাপার আছে, ফ্লেক্সের ব্যাপার আছে। ওকে, এই H1-এর ভিতরে কিন্তু এই জিনিসগুলো, বাই দ্য ওয়ে, H1 দেওয়া যাবে না, কারণ H1 রিইউজ হয়ে যাবে। একটা ওয়েব পেজে H1 একবার ইউজ করতে হয়, বাকিগুলো H2, H3 এগুলো ইউজ করতে পারেন। আমার এখানে কিন্তু সেটিংসে এটা হবে টেক্সট, 2 ধাপে আছে। আমি চাইলে কিন্তু এক জায়গায় করতে পারি, যেহেতু এখানে সিএসএসটা একটু অন্যরকম, তো আমার এখানে করতে হবে দুইটা আলাদা আলাদা, যেমনটা আমরা এর আগে করেছিলাম লাল আর ব্ল্যাক। তো আমরা টেক্সট আকারে কল করব। এখানে আমি ডিফল্ট দিব যে রেড টাইটেল, এটা এইভাবে বলতে পারি, রেড টাইটেল। আমি এখানে বলতে পারি লেভেল টাইটেল। আচ্ছা, ডিফল্ট দিব, একটু পরে আমরা এখানে কমা দিয়ে আমি এখানে বলবো যে ডিফল্ট। আচ্ছা, এর পাশাপাশি আমি এখানে একটা প্লেস হোল্ডার ইনফো দিতে পারি, রাইট রেড কালার টাইটেল। ওকে, আমি এটাকে কপি পেস্ট করি, বা এটা না দিলেও চলে, এটা বাদ দিই, ইনফো খুব একটা দরকার হবে না। তো আমি এটাকে কপি পেস্ট করি, করার পর এখানে আমি কমা দিলাম। দেন উপরের যে পোর্শনটুকু আছে এতটুকু, এইটা আমি ডিফল্টে এখানে দিব, আর নিচের যে পোর্শনটা আছে সেটা আমরা কপি করে এইখানে দেব। আচ্ছা, এই দুটো ডেটা কল করার জন্য আমাকে এখানে এটা দিতে হবে এবং লিকুইড ট্যাগ দিতে হবে। দেন আমরা এখানে যেহেতু ব্লক, আমরা এখানে বলবো যে অ্যাসাইন, এখানে আমরা বলবো টাইটেল 1 বা টাইটেল রেড, এখানে যেটা বলা আছে রেড টাইটেল, আর এখানে বলবো যে ব্লক সেটিংস রেড টাইটেল। ঠিক একইভাবে এখানে বলবো ব্ল্যাক টাইটেল বা ডার্ক টাইটেল। তো আমি ডার্ক টাইটেলটা এখানে অ্যাড করব, আর এখানে আমরা বলবো ডার্ক টাইটেল। ওকে, এখানে ডার্ক বলা আছে। এই হচ্ছে বিষয়। তবে এখানে টাইটেল কিন্তু 2 বার আছে, এখানে বলবো যে সেকেন্ড টাইটেল। একটা জিনিস মাথায় রাখবেন, আমি রেড টাইটেল ওয়ার্ডটা উচ্চারণ করলেও আমি কিন্তু কোথাও এখানে টাইটেল যেটা দেখা যাবে সেখানে এমন কিছু বলিনি, কারণ ওয়েবসাইটে যে রেড কালারই হবে টাইটেলটা এমনটা কিন্তু না। এই জন্য আমরা ওই জায়গাটায় একটা সেটিংয়ের ব্যবস্থা করব পরে, এখন না। তো আমরা এখানে এই জিনিসটা করলাম, আমি রেড ওয়ার্ডটার কন্টেন্ট আমরা এখানে দিব, বাট কন্ডিশনালি। তো আমরা এখানে বলবো যে ইফ রেড টাইটেল নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, এবং এই ব্রেক ইনক্লুডেড, কারণ ব্রেকটা আমার এক্সট্রা হয়ে যাবে তখন যদি না অ্যাড হয়, অ্যান্ড এভ। তো ঠিক একইভাবে আমি এটাকে কপি করি। আচ্ছা, এখানে দেখবেন ব্রেক ওয়ার্ডটা আছে, আবার এই ব্রেক ওয়ার্ডটা এই যে ব্ল্যাঙ্কেটের পরে, এটা দেওয়ার দরকার আছে? এটা তো এমনি নিউ ট্যাব হয়ে যাবে। ব্রেক ইউজ করতে মানা করি সবসময়,
লাইফে কখনো ব্রেক ইউজ করা যাবে না। ওকে, ব্রেক বাদ দিয়ে ইউজ করতে হবে, ইভেন এখানেও ব্রেক ইউজ করা উচিত না। বাকিটুকু আমি বলতেছি কীভাবে এটা করলে ব্রেক ছাড়াই কাজ করা যাবে। আচ্ছা, আমি এটা দিলাম। এখন এখানে ট্যাগ ফাঁকা রাখছি, এখানে কি বলছে, ক্যান নট বি, ট্যাগ ক্যান নট বি ব্ল্যাঙ্ক। আচ্ছা, ট্যাগ দিলে তো এটা দেওয়া যাবে না। ওকে ফাইন, বুঝতে পারছি। তো আমাকে এখানে ক্লাস ট্যাগ তো আমাকে ফাঁকা রাখতে হবে। আচ্ছা, নান দিতে হবে, এটা ভুলে গেছিলাম, নাল। ওকে, এবার হলো, আমি সাইজের ব্যাপারে এখন আসিনি, এটা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমাদের এটাকে কোয়েরি করতে হবে। কোয়েরি করার জন্য অনেক জায়গায় এটা কোয়েরি করতে হবে, বিধায় আমাকে এটা বুঝে শুনে করতে হবে। তো এই জায়গাটায় প্রিসেট করার আগে পরে আমি এখানেও বলতে পারি, অন্য জায়গায় বলতে পারি, আমাদের ব্লকসকে কল করতে হবে। ব্লকসকে কল করার পর এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপর এখানে টাইপ, দেন থিম, ডান। এখানে কোনো কাজ নেই আর, কিন্তু আমাদের এখানে ব্লক কয়েক জায়গায় আসবে। যেমন এখানে আসবে, টেক্সটে আসবে আলাদা, তারপর ব্যানার লিস্টে আসবে, রাইট। তারপর নিচে কিন্তু আরেকটা পার্ট আছে, বাটন, এটা আলাদা পোর্শন, এটা আলাদা পোর্শন। হ্যাঁ, অনেক জায়গা থেকে এই জিনিসটা হবে। তো আমরা এই অংশটুকুর কাজ করতেছি। তো আমরা এখানে বলবো কন্টেন্ট ফর ব্লকস। আচ্ছা, বাকি জিনিসগুলো আমি দেখলেই বুঝবো, বা আপনারাও দেখলে বুঝবেন। দেন আমি এটাকে রিলোড দেই। ওকে, এখন আমি এখানে ব্লক অ্যাড করব, একটাই ব্লক। আচ্ছা, আরও অনেকগুলো আছে, আমরা লাস্ট ক্লাসগুলোতে ইউজ করেছিলাম। তো আমি যদি টাইটেলকে কল করি, তাহলে এখানে টাইটেল কিন্তু চলে আসছে এইভাবে, আর ব্রেক কিন্তু কাজ করতেছে না। এবং এখানে কিন্তু 19-20 হয়ে গেছে। এটার কারণ হচ্ছে কন্টেন্ট সোজা হয়ে গেছে, আগে বাঁকা ছিল, এখন টেরা হয়ে গেছে। তো এখানে সিএসএসে মারাত্মক ভুল আছে। এই জন্য যারা ডেভেলপার তাদের জন্য সিএসএসটা ওইভাবে চিন্তা করে, বা ডেভেলপারের সাথে যদি ফ্রন্ট এন্ড ডিজাইনারে যদি অ্যালাইন না থাকে, তাহলে কিন্তু এটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আর ডেভেলপার এরকম প্রবলেম ফেস করবে, এই জন্য ডেভেলপারকেও কোডিং জানতে হবে, মানে HTML কোডিং জানতে হবে। এখানে কিন্তু আমার ব্রেক ওয়ার্ডটা আসেনি। ব্রেক ওয়ার্ডটা কেন আসেনি? আমি যদি টাইটেলে যাই, আচ্ছা আমি ব্রেকটা তুলে ফেলছি, ব্রেক লাগবে না, ওইটা আমি সিস্টেম করতেছি। এই লেফট টাইটেলটা কি ইউজ করা হয়েছে সেটা দেখলে বোঝা যাবে। আচ্ছা, লেফট টাইটেলে আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। ফন্ট ফ্যামিলি কত জায়গায় ইউজ করা হয়েছে, আর ফন্ট ফ্যামিলি কোয়েরি কোথায় হয়েছে, ফন্ট ফ্যামিলি কোথায়, গুগল লিঙ্ক কোথায় আছে? এটা হলো HTML ফাইলে। HTML ফাইলে? হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই জন্য কিন্তু পাইনি। প্রথমত ফন্ট এখানে ইউজ করা যাবে না। ফন্ট কেন ইউজ করা যাবে না? কারণ ফন্ট ডায়নামিক্যালি থিম থেকে আসবে। এই যেটা ধরে আমি রিপ্লেস করে দিলাম। আচ্ছা, এখানে যদি আমি শুধুমাত্র এতটুকু ধরি, এখানে কোথাও কোথাও আছে যে ইম্পর্টেন্ট করা আছে, তো আমি এই ইম্পর্টেন্ট সহ আবার এটাকে কল করে এখানে রিপ্লেস অল করে দেবো, যেন সব জায়গায় চলে যায়। এখন আমি শুধুমাত্র ফন্টকে ধরে আবার দেখব, এই যে এখানেও কিন্তু আছে, কয়েক জায়গায় দেখাবে, কয়েক জায়গায় দেখাবে না। আমি এটাকে কপি করি, কয় জায়গায় আছে দেখি, অনেক জায়গায় আছে, 2 জায়গায় আছে। আমি এটাকে রিপ্লেস করে দিলাম। এই পপিন্সটাকে আবার ধরে আবার সার্চ করে দেখবো, আর কোথাও নাই। আমার এই ফন্ট দেওয়ার কোনো মানেই হয় না, কারণ থিম থেকে যখন ফন্ট চুজ করবো অটোমেটিক্যালি পাবে, কিন্তু কিছু কিছু জায়গায় ফন্ট নাও পেতে পারে, এই জন্য ওটাকে ম্যানুয়ালি কল করতে হয়, ম্যানুয়ালি কাজ করতে হয়। তো এখন আমাদের বিগ চ্যালেঞ্জ হচ্ছে লেফট টাইটেল নিয়ে। লেফট টাইটেল কোথায় আছে? এখানে। ওকে, আমি এটাকে একবার রিলোড দিব, অলরেডি রিলোডেড। এই লেফট টাইটেলটা আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স করব।
ডিসপ্লে ফ্লেক্স করলে স্প্যান এবং এটা আলাদা হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং এই কারণে এই জিনিসটা হচ্ছে। তারপরে বলবো যে ফ্লেক্স ডিরেকশন, বলবো যে কলাম, তাহলে নিচে নিচে আসবে। ডান। এখন ডিরেকশনটা আমরা ডায়নামিক করব। এই দুটো জিনিস লেফট টাইটেলে যে পার্টটা আছে এটাকে আমরা কপি করি, কপি দ্য রুল। এটা আমরা ডিরেক্ট স্টাইলে দিব না, কারণ এটা ডায়নামিক হবে। এই জন্য আমরা ব্লক টাইটেলের মধ্যে এইখানটায় আমরা স্টাইল করব। আচ্ছা, সব জায়গায় কিন্তু কলাম হবে না। সব জায়গায় কি কলাম হবে? সব জায়গায় কলাম হবে না। এই জন্য আমরা ব্লক টাইটেলের তো সিএসএস আছেই, এই জন্য আমরা এখানে বলবো ব্লক আইডি। ব্লক আইডির মধ্যে মূলত আমরা এখন যে কাজটা করছি সেটা হবে। অথবা এই ব্লক আইডির ক্লাসটা আপনি চাইলে মেইন যে ডিপটা আছে সেখানেও কল করতে পারেন, তাহলে আপনার জন্য আরও সুবিধা হয় কাজ করতে। এই জন্য আমরা ডট দিয়ে এটা বলবো, তার ভিতরে হচ্ছে লেফট টাইটেল, কলামটা দিয়ে দিলাম। সব সময় যে কলাম হবে এমন না, অনেক সময় হরিজন্টাল হবে, ভার্টিক্যাল হবে। এই জন্য আমরা এখানে আবার একটা অপশন তৈরি করব, কমা, টাইপ হবে সিলেক্ট। আমরা এখানে বলবো যে অপশনস, লেভেলে বলবো যে লেফট, সরি কলামের কথা বলছি তো, কলাম এবং রো। তো আমি এখানে বলবো যে কলাম, লেভেলটা আমরা বড় হাতে দিব, জুম করি। আর ভ্যালু যেটা পাস করব সেটা হচ্ছে কলাম। আচ্ছা, এটাকে আবার কপি পেস্ট করি, করার পর বলবো যে রো, রো। তো এটা আরও কিছু কাজ আছে যেটা আমরা উপরে অ্যাড করব, চাইলে নিচেও করতে পারেন, এমন আছে উপরে করতে হবে। ডিরেকশন, ডিরেকশন, তারপর হচ্ছে ডিফল্ট, ডিফল্ট হবে হচ্ছে কলাম, কমা, যেন লেভেল, লেভেলটা অ্যাড করতে হবে যে টাইটেল ডিরেকশন। ওকে, এই আইডিটা কলাম তো দিয়েই আছে, তাই না? এখানে আমরা অ্যাসাইন করব, ডিরেকশন দিয়ে দিব, আর এখানে বলবো যে ব্লক সেটিংস, ডিরেকশন, এবং এই জায়গাটায় যে কোনো একটা তো অবশ্যই হবে। ডান। সো এটা হলো, কোথায় করলাম? লেফট টাইটেলের ভিতরে। আচ্ছা, আরও কিছু চ্যালেঞ্জ আছে এখানে, ডিজাইনে একটু প্রবলেম আছে, আর এটা আমরা ডিলিট করে দেব এখন। তো এটা আমরা এখন এখান থেকে কই গেল, এখান থেকে আমরা ডিলিট করে দিব এই অংশটুকু, এটা কমেন্টে রেখে দিই। এখন এই জায়গাটায় আমরা আসলে করবোটা কি, এই ব্লকসে আমরা করবোটা কি, কীভাবে এটাকে সলভ করা যায়? আমি এটাকে রিলোড দিই একবার। সলভের জন্য আমি এখানে যাব, এখানে বলা হয়েছে যে লেফট, এখানে বলা হয়েছে রাইট। সো এখানে আমরা কন্টেনার ম্যানেজমেন্ট করেছি এইচবি মানে হচ্ছে হিরো ব্যানার। তো যদি আমি ডায়নামিক করি এরকম যে লেফট এবং রাইটের উইথ কতটুকু সেটা আমি ম্যানেজমেন্ট করব, যদি এমনটা করতে চাই, তাহলে এটার জন্য একটা অপশন ক্রিয়েট করি। আর এখানে কিন্তু কোনো ম্যাক্স উইথ ফ্লেক্সে তো কিছুই নাই তানভীর, খালি ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স দিলে হবে? এই দুটোর মধ্যে তো উইথ দিতে হবে, ফ্লেক্স ব্যাসেস করবেন না, এগুলো না করলে হয়? অর্ধেক কোর্স শিখছো তো, এই দুটোর মধ্যে আমরা উইথ অ্যাড করব। তো ডানে বামের জন্য এখন এটা কোথায় করব? এটা তো নিশ্চয়ই কলামের মধ্যে করব না, এই হিরো ব্যানারের মধ্যে এই কাজটা করব। এটা আমরা নিচের দিকে করতে পারি, অথবা সেকশন সেটআপ যেটা সেখানে করতে পারি। কিভাবে করব? সেকশন সেটআপে আমরা এখানে গেলাম, যাওয়ার পর প্রিসেট সেটিংস, একদম নিচের দিকে যাব। আচ্ছা, এখানে দেখতে হবে কোন জায়গায় বসালে বেটার হয়। এটা আমি সবার উপরে বসাই, কালারের উপরে। ওকে, আমরা এখানে অপশন ক্রিয়েট করব আবার, টাইপ, এখানে দিব হচ্ছে সিলেক্ট,
বা আর একটা কাজ করা যেটা জটিল হবে আপনাদের জন্য, জটিল হলেও ওটা শেখা দরকার। আচ্ছা করি, দেখি কি হয়। আমরা এখানে রেঞ্জ অ্যাড করতে পারি, রেঞ্জ ওয়াইজ করতে পারি, কিন্তু আপনাদের জন্য আসলে জটিল হবে। যাই হোক, আমি সিলেক্ট দিয়েই করি। এখানে আমি অপশন দেই, অপশন দিব হচ্ছে ভ্যালু লেবেল। লেবেলে আমরা দিব হচ্ছে আমার জিনিসটা হচ্ছে এরকম যে এই দুটো পার্ট বামে এবং ডানে এটা কি সমান সমান হবে উইথ, নাকি ছোট বড় করব, কখনো বড় হতে পারে কখনো ছোট করতে পারি, এই তো আমার একটা থাকতে পারে যে ছোট বড় করব। তো ওইটা মাথায় রেখে এখানে লেভেলটা দেওয়া, আর এখানে আমরা ভ্যালু পাস করব। তো ভ্যালু লেভেলটা সেম দেব, কারণ এখানে কিন্তু ভ্যালুটা ডিরেক্ট আমি ভ্যালু হিসেবে অ্যাড করব না, ভ্যালুটা জাস্ট কন্ডিশনালি দেখাবো যে আসলে এটা সিলেক্ট করছে তাহলে এটা হবে, নাহলে এটা করা যাবে না, কারণ এই মুহূর্তে এই ডিজাইন বেস ওই জিনিসটা হবে না যেটা আমি চাচ্ছি। তো লেভেলে আমি দিব হচ্ছে যদি ইকুয়াল কলাম হয় আর কি, অলরেডি খেয়াল করবেন এখানে কিন্তু ইকুয়াল আছে, দুইটা সমান সমান, মানে আমি আসলে ভাষাটা খুঁজে পাচ্ছি না যে আসলে কি দিলে ভালো হয়। বলতে পারি যে কি বলা যায় বলেন তো? আমাদের এখানে লেভেলে সমান সমান করার জন্য আমি এখানে বলি 1:1, 1:1 এইভাবে বলি, আর আমি এখানে বলি 1:1। ওকে, তাহলে এটা সমান সমান হবে কি না? সমান সমান এটা হবে, হ্যাঁ ওই অনুযায়ী। এখানে যদি বলি যে 2:1, 2:1 মানে হচ্ছে বামেরটা হচ্ছে 12 ভাগের, বা এখানে আমি 6 দিই, এটা আরও ভালো হয়, তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে। 6 দিই না, যেটা আছে সেটাই থাকুক। এখানে আমি 2 ভাগ দিলাম এইভাবে, আর এখানে আমি 2:1 দিলাম, যাতে বামেরটা 1 ভাগ হয় ডানেরটা 2 ভাগ হয়, এরকম। এই কয়েকটা হলেই হয়ে যাবে, এর বেশি লাগবে না। ওকে, তো আমরা উপরের দিকে এবার ডিফল্ট দিব হচ্ছে 1:1, 1:1, কমা দিয়ে আমরা আইডিটা কল করি। আইডিটা কল করার পর আমরা দিব হচ্ছে কলাম উইথ, এবং এখানে আমরা বলতে পারি যে লেবেল কলাম উইথ রেশিও, এরকম কথাটা বলতে পারি। ওকে, আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে গ্যাপ দেওয়া হয়েছিল, এই গ্যাপের জন্য আমরা এখানে একটা রেঞ্জ অ্যাড করতে পারি, গ্রিড গ্যাপ। তো এখানে আমরা অ্যাড করতে পারি যে রেঞ্জ দেন কমা, আমরা এখানে বলবো যে মিনিমাম 0 নাও দিতে পারে, দেন হচ্ছে ম্যাক্স 100 পর্যন্ত গ্যাপ হতে পারে, স্টেপ 1 করে আগাবে, তারপর হচ্ছে ডিফল্ট ইউনিট দিতে পারেন পিক্সেল, ডিফল্ট থাকবে হচ্ছে 30, আর এখানে আইডি হবে গ্যাপ, আর লেভেল হবে কলাম গ্যাপ। যদিও আমি গ্যাপ ইউজ করি না, প্যাডিং ইউজ করি, তো এই গ্যাপ দিয়েও প্যাডিংও করা যাবে, এটা সমস্যা হবে না। তো এখন গ্যাপ হচ্ছে নতুন এবং কলাম উইথ, তো কলাম উইথ এবং গ্যাপ আমরা কোথায় দিব? এইখানটা অ্যাড করে দিই, অ্যাসাইন গ্যাপ, আমরা এখানে সেকশন সেটিংস গ্যাপ কল করি, এবং কলাম উইথের কোডটা নিয়ে আসি, এটা উপরের দিকে আছে, এটাকে কল করবে এখানে। ওকে, এখন গ্যাপের ক্ষেত্রে আমরা যদি মাউস রাখি এখানে একটা গ্যাপ দেখতে পাবেন,
এই গ্যাপটা কিন্তু এই যে এখানে আছে। তো ব্যানার মেইন যেটা সেইখানে যে গ্যাপটা আছে এটা ডায়নামিক করব, তো এই জন্য আমরা এখানে এর মধ্যে রাখবো না, এখান থেকে এটা সরাই ফেলবো। ওকে, আমি এটাকে সেভ করি। আর এর ভিতরে আমরা এটাকে কল করব, এটা হচ্ছে এটা, তো আমরা এখানে বসাইতে পারি কারণ এটাই তো ওটা। তো আমরা এখানে বলবো যে গ্যাপের জন্য আমরা গ্যাপটাকে ইউজ করতে পারি এখানে এবং পিক্সেলে কল করব। ডান। দ্বিতীয়ত হচ্ছে কলাম উইথ, এটা একটু ইন্টারেস্টিং জিনিস এবং আমরা এখানে একটা ভ্যালু কন্ডিশনালি বের করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। যেমন আমি এখানে বলবো যে এখানে আমি বলবো যে ইফ কলাম উইথ ডাবল ইকুয়ালে আমরা এখানে দুইটা জিনিস দিয়েছিলাম, 1:1, 1:2 এবং 2:1। তো আমরা এখানে বলবো যদি সে 1:1 কল করে তাহলে আমরা এখানে অ্যাসাইন করব WDTH উইথ হচ্ছে 50%। এখানে বলবো যে এলস ইফ কলাম উইথ ডাবল ইকুয়াল 2:1, তাহলে এখানে অ্যাসাইন হবে কি অ্যাসাইন হবে বলেন তো? উইথ হবে, কিন্তু এখানে এটাকে ভাঙতে হবে, কারণ 2:1 মানে হচ্ছে এই পাশে 2 ভাগ হবে, ওই পাশে 1 ভাগ হবে, মানে ডাবল হবে। এই জন্য এটা এইভাবে লেখা যাবে না, বরং আমরা এটা করা যায় না যে তা না, বাট ভেরিয়েবল তখন 2টা করে অ্যাড করতে হবে। এটা বেটার ওয়ে হচ্ছে আমরা তাহলে যেহেতু 2 ভাগ করে দিতে হবে, কারণ লেফট এবং রাইটকে আবার 2 ভাগে দিয়ে দিতে হবে, এই কারণে আমি এটাকে বাদ দিই। বাদ দেওয়ার পর ওই জিনিসটাকে আমরা নিয়ে আসবো স্টাইলের মধ্যে। এখানটায় আমরা এই কাজটা করব। কিভাবে করব? আমরা এখানে সিএসএসটাই করবো এইভাবে। আমরা এটাকে কল করি এর ভিতরে, ঠিক একইভাবে এলস ইফ এটাকে কল করব ঠিক একইভাবে আরেকবার। তো এখানে বলবো 2 আর এখানে বলবো 2, এটা হচ্ছে লাস্ট 1। তারপরে এলস ইফ দিতে পারেন, সমস্যা নাই। আর এখানে বলতে পারেন যে এন্ড ইফ। আর যদি আপনি নিচেরটা না দেন বা আপনি যদি উপরটা বাদ দেন, যেমন আচ্ছা একটু জটিল হয়ে যাবে, আপনার জন্য সহজ করে বলি, এই 1:2 এটা বলার দরকার নেই, কারণ যে কোনো একটা তো সিলেক্ট হবেই। এখানে আপনি এটা বলেও ছেড়ে দিতে পারেন, তার মানে এটা অটোমেটিক্যালি 1:2 হবে। তাহলে প্রথমত যেই কাজটা করতে হবে, এটা আমরা বাদ দিলাম, এটা লাগবে না। আমরা প্রথমবার এই যে HB left অবশ্যই এটাকে আমাকে কল করতে হবে, কারণ এটা চেঞ্জ হবে বিভিন্ন জায়গায় যদি রিইউজ করতে পারি। তো আমি এখানে এটাকে কল করার পরে HB left এর ভিতরে এটাকে আমরা কল করলাম এবং ঠিক একইভাবে কমা দিয়ে, এটা তো HB left আর এর ভিতরে হচ্ছে HB right, এই দুটোকে কল করতে হবে। আমরা এখানে বলবো যে রাইট, এই দুটোর মধ্যে আমরা ফ্লেক্স বেসিস করব। ফ্লেক্স বেসিস 50%, 1:1 যে, আর ফ্লেক্স না ম্যাক্স উইথ দিয়ে দিই 50%। ওকে, ঠিক একইভাবে এই জিনিসটা 2:1 যখন যাবে, তার মানে হচ্ছে 2:1 লেফটটা বড় হবে, কারণ লেফটের পাশেরটা বড় হবে। তো আমি এটাকে এইখানে এটা দিলাম। তো 2:1 মানে হচ্ছে এক্স্যাক্টলি যেরকম হবে এমন না, আপনি চাইলে 65 করতে পারেন, কারণ আপনি রেঞ্জ তো দিচ্ছেন, এটা আপনার ইচ্ছা মতো 35 দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা অটোমেটিক্যালি 100 হয়ে যাবে, রাইট? ঠিক একইভাবে এই জিনিসটাকে কপি করে এলসের মধ্যে দিয়ে দিব। এটা যে কোনো একটা সিএসএস কাজ করবে, তবে লেফট রাইট রিভার্স হবে। আচ্ছা,
ডায়নামিক চিন্তা করলে আর একটা জিনিস আমরা অ্যাড করতে পারি। লাস্ট এটা করেই শেষ করব। সেটিংসের মধ্যে মানে লেআউট সেটিংসে আমি যদি রিভার্স করতে চাই সেটিংসটা, তাহলে আমরা এখানে বলতে পারি যে আর একটা অপশন তৈরি করতে পারি। সেক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। ওকে, এখানে আমরা ইউজ করব হচ্ছে ডিফল্টটা পরে আমরা এখানে ইউজ করব হচ্ছে কলাম সেটআপ। এটা এইভাবে বলতে পারি যে কলাম সেটআপ বলতে পারি। তো এখানে আমাদের দুইটা জিনিস লাগবে, এর বেশি লাগবে না। একটা হচ্ছে কন্টেন্ট, দেন হচ্ছে ইমেজ। তো আমরা ভ্যালুও পাস করব হচ্ছে কন্টেন্ট যদি বামে থাকে তাহলে এটা হবে হচ্ছে রো। একটু পরে বুঝবেন এটা কেন করতেছি। আর যদি বলি ইমেজ কন্টেন্ট, কারণ কন্টেন্ট তো আগে আছে, ইমেজ পরে আছে, তাহলে এটা হবে রো রিভার্স। রো রিভার্স বানান ভুল হইতে পারে, বাট ওটা আমরা পরে সলভ করব। রো বাই ডিফল্ট থাকবে এখানটায়। তাহলে কলাম সেটআপ যেটা আছে এটাতে রো আগে থাকবে, এই জন্য রো ডিফল্ট দেওয়া হয়েছে। এটা কোথায় ইউজ করব? এটা আমরা ইউজ করব হচ্ছে এই যেটা যে প্যারেন্ট অর্থাৎ এই সেকশন আইডি সেখানে। তো সবার আগে আমি এইখানটায় অ্যাসাইন করে নেই। আর এখানে আমরা বলবো যে সেকশন সেটিংস এটা। তো সেটআপে কি বলে তার উপর বেস করে এখানে আমরা রিভার্স করব। তো আমরা এখানে অলরেডি কিন্তু ফ্লেক্স করা আছে এক জায়গায় ওই যে সিএসএসে। তো আমরা এখানে বলবো ফ্লেক্স ডিরেকশন কি হবে, এটা এর উপরে ডিপেন্ড করে যা অ্যাড করবে। আচ্ছা, আমরা দেখি কি কাজ করে। দেন আমি এটাকে রিলোড দিই। বাই ডিফল্ট কিন্তু এটা মাঝখান বরাবর থাকবে, এটা আমরা করছি, বাট কিছু 19-20 আছে। আমি এটাকে একবার রিলোড দেই। টাইটেলে কিন্তু কাজ শেষ হয়নি, কারণ টাইটেলে আমাদের সাইজ মেজারমেন্টের কাজ আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখবেন কন্টেন্ট ইমেজ আগে, তো ইমেজ কন্টেন্ট যদি দেই এটা রিভার্স হয়ে যায়। যদি রিভার্স হয়ে যায় তাহলে এই জিনিসটা এখানে আসার কথা এখানে। তো এটা যদি না আসে তাহলে কিন্তু হলো না, এটা কিন্তু ডান দিকে আসতো। ওইটা আমরা করছি। 2:1 দিলে কিন্তু ছোট হয়ে যাবে, 1:2 দিলে বড় হয়ে যাবে। আমরা এটা করে ফেলছি। তারপর কলাম গ্যাপ যদি বাড়াই, এটা কি কাজ করে? করে। পারফেক্ট। তাহলে আমরা এখানে কত দিব তার উপর ডিপেন্ড করে। আর ইমেজ কন্টেন্ট যদি হয় তাহলে এইটার জন্য ডান দিকে আসে, সেটা নিশ্চিত করতে হবে। এটা করলে আজকের মতো শেষ। তো আমরা এটা নিশ্চিত করার জন্য আমাদের আগে দেখতে হবে যে এই ইমেজটা, এই জিনিসটার সিএসএস যেটা আসলে ডানে দেওয়া আছে বা বামে দেওয়া আছে সেটাকে আগে নিয়ে আসতে হবে। এখানে বলা আছে যে লেফট 10%। মূলত ওই অংশটুকু ডায়নামিক করার জন্য হিরো সার্কেল ইমেজটা কল করতে হবে। তো এটা আমাদের কল করার জন্য আমাদের এই ব্লক টাইটেল না, এর ভিতরে Ctrl+F, নেক্সট। এখানে আমাদের এই জিনিসটা ওকে ফাইন। তো এটা পুরোটাই কপি করতে হবে এবং লেফট ওয়ার্ডটা ডায়নামিক কন্ডিশনাল করার জন্য ডায়নামিক এটা অ্যাড করে দেব, ডিলিট করে দেব। অথবা একটা কাজ করতে পারি, সিএসএস আমি হাত না দিয়ে আমি এখানে একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এগুলোকে আমি বাদ দিই। বাদ দেওয়ার পর এখানে আমি যদি বলি লেফট, তো আমি এখানে রাইট বলবো। এই ক্লাসটা দিলাম এবং এটাকে আমরা ডাবল কল করি এবং লেফটটাকে আমরা অটো করে দেব বা 0 করে দেব, আর এটাকে আমরা রাইট করে দেব। কথা বুঝছেন? তাহলে কি হবে, রাইট ওয়ার্ডটা কখন আসবে, মানে ওর সাথে কখন অ্যাড হবে তার উপর ডিপেন্ড করে এই সিএসএসটা কখন কাজ করবে। তো এটা তখন হবে যখন আমি এই কলাম রিভার্সের কাজটা করব, রাইট? তাই না? তো ফ্লেক্স ডিরেকশন যখন কলাম সেটআপ যখন কন্টেন্ট এরকম হবে তখন। তো
তো ওইটার জন্য আমরা যেটা করতে পারি, এই রাইট ওয়ার্ডটা কলাম সেটআপের এই যে এইখানে আমরা প্রথমত বলি ইফ কলাম সেটআপ ডাবল ইকুয়াল কোটেশন কন্টেইন ইমেজ, শুধুমাত্র এতটুকু দিয়ে শেষ করব। এবং এন্ড ইফ আর একটা যে আছে ইমেজ কন্টেন্ট, এটা হ্যাঁ এটাই তো দেওয়ার দরকার, সরি ইমেজ কন্টেন্টে তো দেওয়ার দরকার আমাদের, কারণ ইমেজটা যখন বামে থাকবে তখন এই ঘটনাটা ঘটবে। কি ঘটবে, আমরা এখানে অ্যাসাইন করব, আমরা এখানে বলবো যে ক্লাস নেম, বা আমি এখানে বলি রাইট নামক, আমি একটা ক্লাস অ্যাড করবো, কিন্তু ভ্যালুটা কি পাস হবে, RIGST, বানান যদি ভুল না হয় সুন্দরভাবে কাজ করবে। এই রাইট ওয়ার্ডটা দিব হচ্ছে আমরা যে ডাবল ইমেজ ইউজ করছিলাম কোথায়, এই যে, তো এখানে এর পাশে এটা অ্যাড হয়ে যাবে, তাহলে অটোমেটিক্যালি CSSটাও কাউন্ট হবে। এবার আমি যদি রিলোড দেই, এইটা জাস্ট এখানে আসছে, এটা কারণ হচ্ছে রাইট ওয়ার্ডটা কিন্তু যায়নি, রাইট কিন্তু আসছে ঠিকই, এখানে এই লেফটটা না থাকলে রাইট দিয়েছে যে এটা কিন্তু কাজ করেনি। কেন করেনি, পজিশন করা আছে এখানে আছে, তাহলে ইমেজটা এখানে আসলে এইভাবে, আর এই জায়গাটায় লেফটটা কিন্তু এখানে বলবৎ, তার মানে আমি যদি লেফটটা অটো করে দিই তাহলে প্রবলেম সলভ। ওকে, আমি এটাকে কপি করলাম, এখানটায় গেলাম, এইখানে আমরা অটো বিল্ড করে দিই, আর এই ধরনের জিনিসটা নিচে দিবেন, ওর থেকে নিচে, কারণ এটা ওভাররাইট করবে। এবার আমি সেভ করি। তাহলে আজকের মতো এতটুকু শেষ। আমাদের নেক্সট ক্লাসে এই জিনিসটা ডায়নামিক করব, বাটন ডায়নামিক করব, এই কন্টেন্টটা ডায়নামিক করা হয়নি, এগুলো কিন্তু ব্লক এলিমেন্ট হিসেবে কাউন্ট করবে, এবং আমাদের বেশ বড় সড়ো কাজ করতে হবে আরও। আমরা যে টার্গেট নিয়ে কাজ করছিলাম সেটা কমপ্লিট হয়নি, তো আমরা নেক্সট ক্লাসে বাকি কাজগুলো শেষ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।